করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় D.K.G.S ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল D.K.G.S UCTV বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইনে ক্লাসে সুস্বাগত। তোমরা 10 বছর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পা দিয়েছো, এই যে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো আছেন যে সবাই? আমি অনলাইনে ক্লাসে তোমাদের ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা সাবজেক্ট পড়াবো। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেই জন্য আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার দিয়ে বা সামান্য মৌলিক ধারণাগুলো দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। তাই তোমাদের ব্যবসা সম্পর্কে তোমাদের টুকটাক যেগুলো ধারণা না হলেই না, সেগুলো আজকে আলোচনা করব। তাহলে আজকে আমরা প্রথম চ্যাপ্টার তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থা সাবজেক্টটা এটা দুই ভাগে বিভক্ত। প্রথম সাবজেক্টের নাম হচ্ছে তোমাদের ব্যবসা সংগঠন, আর দ্বিতীয় সাবজেক্টের নাম হচ্ছে ব্যবস্থাপনা। এখন এই দুইটা পার্ট মিলে যেহেতু আমাদের নতুন শিক্ষাক্রমে নতুন ব্যবস্থা, তাই এখানে কি করা হয়েছে, এখানে দুইটা পার্টকেই একসঙ্গে চালু করা হয়েছে। আগে যেরকম ফার্স্ট পার্ট শেষ করে সেকেন্ড পার্ট শুরু করা হতো, কিন্তু এখন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো একসঙ্গে পড়ানোর নিয়ম। তাই আমরা আজকে আমাদের ব্যবসা সংগঠন প্রথম অধ্যায়টা আমরা পড়াবো, যে ব্যবসার মৌলিক ধারণা। তোমরা একটু লিখে না, চ্যাপ্টার নাম হচ্ছে আমাদের ব্যবসায়ের মৌলিক ধারণা। ব্যবসায়ের মৌলিক ধারণা বলতে ব্যবসা কাকে বলে, ব্যবসা কাজ কী, ব্যবসার বৈশিষ্ট্য কী, এগুলা কি বোঝায়। তাই ব্যবসা বলতে আমরা যদি এখন বলি, বই খুলে দেখতে পারবা যে ব্যবসা বলতে বোঝানো হয়েছে যে বিং বিজি ইন এনি ওয়ার্ক, মানে কোনো কাজে ব্যস্ত থাকাকে ব্যবসা বলে। কিন্তু এইটা বাংলার ক্ষেত্রে সেটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় নাই। কারণ ব্যবসা বলতে আমরা বাংলায় কি বুঝি, যে ব্যবসা বলতে গেলে আমরা কি বুঝি, টাকা পয়সা আসবে, তাই না? কারণ বলতে গেলে যদি আমরা বলি যে বিং বিজি বিং এনি ওয়ার্ক, আর যে তোমরা বসে আছো, এখানে কি ব্যবসা? এটা তো কোনো কাজ করছো না, বাসায় ঘুমিয়ে থাকো, এটা তো একটা কাজ না? তারপর শপিং করতে সেটা কাজ, কিন্তু সেটা কি ব্যবসা না? ব্যবসায় সেটা না, কারণ এখানে কি আমাদের মুনাফা উদ্দেশ্য থাকে না। তাহলে আমাদের বাংলায় যখন আমরা প্রচলিত ধারণাতে থাকে যে বিং বিজি ইন এনি ওয়ার্ক, যদি ইংলিশে সেটা বোঝানো হয়, কিন্তু বাংলায় আমরা বুঝি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। আমরা যেহেতু আমাদের সৃজনশীল, যেহেতু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমরা এমনভাবে দিব যেন প্রত্যেকটা জ্ঞানমূলক আনসার শুনেই প্রত্যেকটা এক্সামিনার খাতা দেখে যেন বুঝতে পারে আমাদের স্টুডেন্টটা কেমন। তাই আমাদের জ্ঞানমূলকের প্রশ্নের উত্তরটা আমাদের পরিপূর্ণভাবে থাকবে এর জন্যই যে জ্ঞানমূলকের মাঝখানেই যেন পূর্ণাঙ্গ সংজ্ঞাটা থাকতে পারে। যদি বাই চান্স এরকম থাকে আমাদের ক্ষতে অনুধাবনে যে ব্যবসার দুটা বৈশিষ্ট্য দাও, সংজ্ঞাগুলো আমরা এইভাবে শিখবো যে ব্যবসা থেকে আমরা সংজ্ঞা থেকে দুটো বৈশিষ্ট্য আমরা নিতে পারি, তাই না? তাই সেই জন্য আমরা এখানে বলবো যে জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো, প্রত্যেকটা জ্ঞানমূলকের প্রশ্ন বা প্রত্যেকটা সংজ্ঞা আমরা এমনভাবে শিখবো সেই সংজ্ঞা থেকে দুইটা কাজ বা বৈশিষ্ট্য আমরা যেন নিতে পারি। তাহলে এখন আমরা যে বললাম যে ইংলিশে ছিল কি বিং বিজি ইন এনি ওয়ার্ক, তার যে কোনো কাজে ব্যস্ত। বাংলায় সেটা না, বাংলার মধ্যে কী আছে, মুনাফা অর্জন, একটা কী আছে, বৈধ অর্থনৈতিক কাজ। বৈধ কেন বলা হয়েছে, যে মুনাফা অর্জন, এই যে আমরা যে মাদক ব্যবসায়ী বলি, তারাও তো একটা ব্যবসায়ী না? আবার চোরা কারবারি বলি, তারাও তো ব্যবসায়ী না, কিন্তু তারা কি বৈধ না? তার মানে কি এখানে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকতে হবে, এখানে বৈধ কাজও থাকতে হবে। তার মানে এখন ব্যবসার সঙ্গে আমাদের তোমরা এটা মনে রাখবা যে ব্যবসা বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, বৈধ থাকতে হবে, একটা কি থাকতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কাজের, অর্থনীতি মানে কি অর্থের সাথে যেটা সম্পৃক্ত, সেটা কি অর্থের লেনদেন থাকতে হবে, তাই না? শুধু আমি অর্থ নিয়ে বসে থাকলাম, তা কাজ করে মানে ব্যবসা একটা জিনিস তৈরি করলাম, অর্থ নিয়ে বসে, সেটা কিন্তু ব্যবসা হবে না। সেটা কি করতে হবে, আদান প্রদান করতে হবে, লেনদেন করতে হবে, সেটা হচ্ছে অর্থের কর্মকাণ্ড। তারই হচ্ছে কি ব্যবসা পরিপূর্ণ সংজ্ঞা বলতে আমরা এটা বুঝবো যে এখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এখন যদি বলে যে এখান থেকে বলে যদি ব্যবসা দুটো বৈশিষ্ট্য লিখো, তাহলে সংজ্ঞা থেকে তোমরা দুটো বৈশিষ্ট্য লিখতে পারবা না? কি লিখতে পারবা, এখানে কি কি আছে? আচ্ছা, আমরা সংজ্ঞাটা লিখলেই বুঝতে পারবা যে দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক
কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এখন দেখো এই যে আমি এবার একটা সংজ্ঞা বললাম, তাহলে দেখো এখন যদি বলে এখান থেকে যে এটা আমাদের পরিপূর্ণ একটা সংজ্ঞা, যদি এখন এখান থেকে বলে যে তোমরা ব্যবসা দুটো বৈশিষ্ট্য লিখো, এই যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা কী বলতে পারি, এটা একটা হয়ে গেলো মুনাফা অর্জনের উদ্দেশ্য। আরেকটা কী হচ্ছে, এই যে দেখো বৈধ। বৈধ বলতে কী বুঝি আমরা, যেটা সবার কাছে স্বীকৃত, যেটা জনমানুষের কাছে বা আইনগতভাবে যেটা স্বীকৃত, যেটা সহজে সহজে আমরা মেনে নিতে পারি, এটা হচ্ছে বৈধ। আর অর্থনৈতিক কর্মকাণ্ড কি, অর্থের সাথে যেটা সম্পৃক্ত। এখন যেহেতু আমরা সঙ্গে 3টা বৈশিষ্ট্য চলে আসছে, 2টা বৈশিষ্ট্য আমরা দিতেই পারি অটোমেটিক, তার পাই না। তাহলে এই জন্য বললাম যে জ্ঞানমূলের প্রত্যেকটা সংজ্ঞা তোমরা এমনভাবে শিখবা যেন আমরা সংজ্ঞা থেকেই আমরা 2-3টা বৈশিষ্ট্য বা কাজ বা নিতে পারি। কাজ বলতে কিন্তু হইতো কাজও যদি এখানে বলে যে ব্যবসায় কাজ কোনগুলা, কাজগুলো কিন্তু আমরা এগুলো বলতাম। কাজ কি, প্রথম কাজ কি, প্রথম কাজ হয়তো উৎপাদন, পরবর্তী কাজ কি মুনাফা অর্জন, অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলাই। তাহলে দেখো ব্যবসার সংজ্ঞা কারো কোনো সমস্যা আছে? তাহলে দেখো ব্যবসার সংজ্ঞা আমরা বুঝতে পারলাম যে ব্যবসার সংজ্ঞাটা কি। যদি এখানে শিল্পের ক্ষেত্রে আমরা আসি, যে যেহেতু আমরা ব্যবসা বলতে সাধারণত বুঝি একটা জিনিস তৈরি করা, পরবর্তীতে এরা হাত বাই হাত কি প্রসেস হওয়ার পরে বা হাতে বাই হাতে হস্তান্তর হওয়ার পরে কি এটা পরবর্তীতে পর্যায়ে এটা মুনাফা আসে, তাই না? শিল্পের ক্ষেত্রে আমরা যদি বুঝি না একটা জিনিস পণ্য একটা উৎপাদন করলাম, পণ্য উৎপাদন করার পরে কী হলো, সেই জিনিসটা পরবর্তীতে উৎপাদন করার পরে এটা ভোক্তার নিকট পৌঁছে গেল। সাপোজ মনে করো তোমাদের একটা বই বা এই যে এই মার্কাটাই মনে করে ধরলাম, মার্কাটা যে তৈরি, মার্কাটা কিন্তু একটা জায়গায় কিন্তু তৈরি হয় নাই। মার্কাটা এই কভার পেজ যেটা যেটা মোড়ক এক জায়গায়, এটা ভিতরে যে কালিটা এটা আরেক জায়গায়, আবার এই যে ক্যাপটা এটা আরেক জায়গায়। তাহলে এক একটা জায়গায় একটা জিনিস উৎপন্ন হয়েছে, তাহলে এক একটা মেশিনে একটা জিনিস হবে। আবার এখানে যে পিনটা আছে এটাও কিন্তু আলাদা জায়গায়। তাহলে দেখো এক একটা জায়গায় একটা জিনিস উৎপাদন হয়। তাহলে ব্যবসার সংজ্ঞা যদি আমরা বলি যে মুনাফা অর্জনের বৈধ উদ্দেশ্য, তাহলে শিল্পের ক্ষেত্রে আমরা বলবো যে পণ্য উৎপাদন প্লাস কে উৎপাদন সংক্রান্ত বৈধ কার্যবলী কী বলা হয়, ব্যবসা। তাহলে ব্যবসার সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, তাহলে ব্যবসার আওতাটা দিয়ে আমরা শুরু করব। তাহলে দেখো এখন আমাদের আলোচনা হচ্ছে কি ব্যবসার আওতা। দেখো ব্যবসায়ের আওতা সম্পর্কে আজকে একটু ব্যবসার আওতা বা পরিধি। ব্যবসার আওতা বা পরিধি, আওতা বলতে আমরা কি বুঝি, পরিসীমা। এই যে আমরা ক্লাসটা নিচ্ছি, ক্লাসটার পরিসীমা কতটুকু, একটা দেয়াল দিয়ে এটা নির্দিষ্ট করে দেওয়া আছে না, এটাই হচ্ছে পরিসীমা। মানে এই ব্যবসাটা কতটুকু জায়গা জুড়ে আছে বা এই ব্যবসাটা কতটুকু জায়গা পর্যন্ত যেতে পারে, এটা হচ্ছে আওতা বা পরিধি, এটা বা বিষয়বস্তু বলতে পারি। তাহলে দেখো ব্যবসা আওতা পরিধির মধ্যে আমরা ছকের মাধ্যমে বুঝাই দিলে তোমরা বুঝতে পারবা। দেখো প্রথমে হচ্ছে কি আমাদের মেন সাবজেক্ট, মেন জিনিসটা কি ব্যবসা, এটার হচ্ছে পরিধি, যেহেতু আমরা এটা কতটুকু পর্যন্ত যেতে পারি এটা আলোচনা করবো, এর জন্য এটাকে আমরা ভাগ করব। দেখো 3টা ভাগ, 3টা ভাগের মধ্যে প্রথমে কি আসছে দেখো শিল্প, তারপর হচ্ছে কি বাণিজ্য, তারপর হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। এই যে আমি বললাম যে ব্যবসার কিছু কাজ আছে, শিল্প, শিল্প মানে কি, এই যে একটা যে কলমের কথা বললাম, তোমার বইয়ের কথা বললাম, যে এখানে যে শিল্প বলতে বোঝায় কি, যে জিনিসটা মানুষের কি উপযোগী করে তৈরি করা হয়, যে একটা জিনিস মানুষের উপযোগী করে তৈরি করার জন্য যেই প্রতিষ্ঠান বা যেই অফিসটা কাজ করে সেটা হচ্ছে কি শিল্প। যে জায়গাটা আমরা জিনিসটা তৈরি করি সেটা হচ্ছে শিল্প। শিল্পের পরে বাণিজ্য, বাণিজ্য হচ্ছে কি, তার মানে কি উৎপাদন, যে জিনিসটা যে কারখানায় বা যে প্রতিষ্ঠানে উৎপাদন করা হয়, তৈরি করা হয় বা রূপগত রূপ, মানে যার যার একটা রূপ দেওয়া হয়, যে বই কলমের একটা রূপ, বইয়ের একটা রূপ, এই যে আমরা কাপড় চোপড় পরি এটা আলাদা আলাদা একটা রূপ না, যে একটা পণ্যের নিজস্ব একটা রূপদান করা সেটা হচ্ছে কি শিল্প। তারপরে কী বলা হয়, তার শিল্পে হচ্ছে, শিল্পের কাজ কি পণ্য উৎপাদন করা, এবং শিল্পকে কী বলা হয় পণ্যের উৎপাদনের বাহন। মানে কি উৎপাদন করার পুরোপুরি কাজটা কী করে শিল্পই বহন করে থাকে, এই জন্য বলা হয় উৎপাদনের বাহন। তাহলে শিল্পের মধ্যে কী হলো, পণ্য উৎপাদন মধ্যে রয়ে গেল। তারপর উৎপাদন পরবর্তী কাজ হচ্ছে বাণিজ্য। তার মানে কি উৎপাদন করে যদি আমি রেখে দিই ঘরে, এই যে মার্কেটে যদি ঘরে রেখে দিত তাহলে কি এটা ব্যবসা হতো না। তারপরে তারা কী করলো, তারা পরবর্তীতে বিভিন্ন জায়গায় হস্তান্তরের মাধ্যমে কি এটা ভোক্তা, মানে আমরা কি ভোক্তা, মানে কি ভোক্তা কাকে বলে, যার মাধ্যমে পণ্যের চাহিদারা নিঃশেষ হয়ে যায়। এই যে মার্কেটে আমার কাছে আসছে, তাহলে মার্কেটে আমার মাধ্যমে এসে কী হবে, চাহিদাটা নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ মানে কি চাহিদাটা শেষ হয়ে যাবে, যখন এটা কালি ফুরিয়ে যাবে, তাই না? এই জন্য বলছে উৎপাদনের পর থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যেগুলো কাজ আছে সবগুলো কি বাণিজ্য। উৎপাদনের পর থেকে, তার মানে উৎপাদনের আগের যে কাজগুলো এগুলো হচ্ছে শিল্প, আর বাণিজ্য হচ্ছে উৎপাদনের পর থেকে পরের কাজগুলো হচ্ছে বাণিজ্য। তারপর হচ্ছে প্রত্যক্ষ সেবা বলতে আমরা যেগুলো বুঝি, ওই যে মানে বিদ্যুৎ বিল বলো, গ্যাস বলো, আবার যে ডাক্তার ইঞ্জিনিয়ার যেগুলো সেবা দিয়ে থাকে, এগুলাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ সেবা। আর দেখো আমরা যদি এখন শিল্পটাকে ভাগ করতে চাই, আর শিল্পের মধ্যে কী কী থাকে, আমাদের যেহেতু ছক আকারে বোঝানোর জন্য আমরা এইভাবে লিখতে, শিল্পের প্রথমে আসছে কি প্রজনন,
প্রজনন কেন বলা হয়েছে? প্রজনন বলা হচ্ছে এই জন্য যে প্রজনন শিল্প যে বলছে এই জন্য যে প্রজনন শিল্পটা হচ্ছে যে জায়গায় প্রাণী অথবা উদ্ভিদ যখন ওই বংশবৃদ্ধির মাধ্যমে কোনো কি শিল্প সৃষ্টি করে সেটা হচ্ছে কি প্রজনন শিল্প। প্রজনন কথার মানে হচ্ছে কি বংশবৃদ্ধি, সেটা প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে। আমরা নার্সারি বলি না বা হ্যাচারি বলি, এগুলো হচ্ছে কি প্রজনন। তারপর হচ্ছে নিষ্কাশন হচ্ছে কি আমরা যখন বলি নিষ্কাশন, একটা চা জাল দিই, চাল জাল দেওয়ার পরে কী করি আমরা? চা ছেঁকে পরে দিই না, কেন চাকি? যেন চা পাতাটা আলাদা হয়ে যায়, কারণ চা পাতার সঙ্গে খাওয়া আমাদের সম্ভব না, তাই না? তাহলে নিষ্কাশন, তাহলে কী করলাম? চাটা আমরা কী করলাম? চা পাতা থেকে আলাদা হয়ে যেতাম। সেরকম নিষ্কাশন হচ্ছে ভূগর্ভ, মানে মাটির নিচ থেকে অথবা পানির নিচ থেকে অথবা প্রাকৃতিক কোনো সম্পদ যদি ভূগর্ভস্থ থেকে আহরণ করে মানে তুলে যদি তুমি ব্যবহার করো, সেটা হচ্ছে কি নিষ্কাশন শিল্প। তারপরে আসতে পারে মনে করো যে প্রজনন নিষ্কাশন পরে নির্মাণ শিল্প। নির্মাণে মনে করো যে কোনো জিনিস তৈরি, যে বিল্ডিংটা তৈরি করে রেখেছে, যেসব শিল্প ব্যবহৃত হচ্ছে সেগুলো হচ্ছে কি নির্মাণ শিল্প। তারপরে আছে কি প্রস্তুত শিল্প। এই নির্মাণের ক্ষেত্রে নির্মাণে হচ্ছে অর্ধনির্মাণ বা পুনর্নির্মাণ, সেগুলো প্রস্তুত শিল্প একই। এই শিল্পে কয়েকটা ভাগ আছে। আর এখান থেকে বাণিজ্যের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে কি? বাণিজ্য হচ্ছে কি দুইটা ভাগ। এটা হচ্ছে কি পণ্য বিনিময়, এটা হচ্ছে কি পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। তাহলে দেখো পণ্য বিনিময় সহায়ক কার্য। পণ্য বিনিময় কথা বলতে বললাম যে পণ্য তৈরি করে যে আমরা রেখে দিই, পণ্য বিনিময় মানে ক্রয় বিক্রয়, একজন ক্রয় করবে একজন বিক্রি করবে, এটা হচ্ছে কি আদান প্রদান। পণ্য বিনিময়ের মধ্যে আসছে পণ্য বিনিময়ের কিছু ভাগ আছে, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ বাণিজ্য, আর এটা হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য, এটা হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। দেখো পণ্য বিনিময়ের মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য এটা বলা হয়েছে, অভ্যন্তরীণ হচ্ছে কি নিজের দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হবে সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ বাণিজ্য। আর নিজের দেশের বাইরে অন্য দেশে যেটা করা হয় সেটা হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। আবার অভ্যন্তরীণ বাণিজ্যটা আবার কি দুই ভাগে। অভ্যন্তরীণ বাণিজ্য দুই ভাগে হচ্ছে কি পাইকারি আর হচ্ছে কি খুচরা। পাইকারি আর হচ্ছে কি খুচরা। পাইকারি হচ্ছে যারা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি কী করে পণ্য গ্রহণ করে, তারা হচ্ছে কি পাইকারি ব্যবসায়ী। আর খুচরা ব্যবসায়ী হচ্ছে যারা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করে কী করে ভোক্তাদের কাছে বিক্রি হয়, তারা হচ্ছে কি খুচরা। তারপরে দেখো বৈদেশিক বাণিজ্যের মধ্যে দুইবার কি দুই ভাগ হচ্ছে কি বৈদেশিক বাণিজ্যটাকে আবার তিন ভাগ করেছে, হচ্ছে আমদানি, আর এটা হচ্ছে কি রপ্তানি, আর এটা হচ্ছে কি পণ্য রপ্তানি। এখন আমদানি বলতে কি বুঝি আমরা বলো? আমদানি বলতে বোঝায় যদি আমাদের দেশে কোনো পণ্যের যদি কোনো পণ্যের চাহিদা থাকে মানে ঘাটতি থাকে, তখন আমরা কি করি বাইরে থেকে অন্য কোনো দেশ থেকে সেটা নিয়ে আসি, সেটা হচ্ছে কি আমদানি। আর রপ্তানি হচ্ছে যদি আমাদের দেশে চাহিদা মেটানোর পরে যদি বাড়তি কোনো পণ্য থাকে সেটা যদি আমরা বিদেশে বিক্রি করি, সেটা হচ্ছে কি রপ্তানি। আর পণ্য রপ্তানি হচ্ছে বারবার রপ্তানিকে পণ্য রপ্তানি বলে না, পণ্য রপ্তানি হচ্ছে এক দেশ থেকে আমরা কি পণ্য আমদানি করব এবং অন্য দেশে পণ্য সেটা কী করবো রপ্তানি করবো, সেটা হচ্ছে কি পণ্য রপ্তানি। তাহলে আজকে তোমাদের এই ব্যবসার আওতা সম্পর্কে একটু ধারণা দিল, যেহেতু প্রথম ক্লাস, ব্যবসার সংজ্ঞা আর আওতাটা ভালো করে পড়বা। আর ব্যবসার যে ক্রমবিকাশ এটা যদি নিজে থেকে পড়ে নিবা আগামী ক্লাসের জন্য। তো সবাইকে শুভেচ্ছা। দেখেন।